আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ। উদ্বোধনী ট্রেনটি মাত্র ৩ মিনিটে সেতু পার হয়ে সিরাজগঞ্জের সয়দাবাদে পৌঁছেছে। নতুন সেতুতে ট্রেন চলাচলের সময় কমবে এবং উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও দ্রুত হবে। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। যমুনা নদীর ওপর দেশের দীর্ঘতম রেল সেতু। অনেকদিন ধরেই এটি চালুর অপেক্ষায় ছিলেন যমুনার দুপারের মানুষ। উদ্বোধনী দিনে ট্রেনটি সেতু পার করতে সময় নিয়েছে মাত্র ৩ মিনিট। নতুন রেল সেতুটি ৪.৮ কিলোমিটার দীর্ঘ এবং এতে দুটি লাইন রয়েছে। সেতুর মাধ্যমে ট্রেন চলাচলের সময় কমবে এবং যাতায়াত আরও সহজ হবে। পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ স্টেশন থেকে দুপুর ১২টা ৬ মিনিটে ট্রেন যাত্রা শুরু করে এবং ১২টা ১২ মিনিটে সেতুতে ওঠে। মাত্র ৩ মিনিটে সেতু পার হয়ে ১২টা ২১ মিনিটে সয়দাবাদ স্টেশনে পৌঁছায়। এর ফলে উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ আরও দ্রুততর হবে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে, আবার একই অর্থে ঢাকা থেকে উত্তরবঙ্গে আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত হল এবং এই সুবিধা আমরা রেলের আয় বর্ধন কাজেও আসলে ব্যবহৃত হবে। কারণ আপনারা জানেন যে এখান দিয়ে কোনো কন্টেনার ট্রেন বা ফ্রেট ট্রেন বা গুডস ট্রেন বা কোনো ভারী কনসাইনমেন্ট কিন্তু আমরা পরিবহন করতে পারতাম না যমুনা বহুমুখী সেতুর যে রেল লিঙ্ক দিয়ে। কিন্তু এখন এই রেল ব্রিজটি উদ্বোধন হওয়ার জন্য আমরা সব রকমের ফ্রেট ট্রেন, কন্টেনার ট্রেন কিন্তু আমরা এখান দিয়ে যাতায়াত করতে পারবো। ১৯৯৮ সালে যমুনা সড়ক সেতুর ওপর রেল ট্র্যাক যুক্ত করা হয়। তবে ২০০৬ সালে সেতুর ফাটল দেখা দিলে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ আরোপ করা হয়। নতুন রেল সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় ২০১৬ সালে। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চাঁদপুর শহরের যানজট নিরসনে বিশেষ সভা করেছে জেলা প্রশাসন। সভায় আগামী ৮ এপ্রিল থেকে শহরের দিনের বেলায় সিএনজি চালিত অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। দেশে বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ভোলায় মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দল। বগুড়ায় নারী ও শিশু নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে ও ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা বেসরকারি সংস্থাগুলো। গাইবান্ধায় জেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ বিষয়ক সেমিনার হয়েছে। জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিসের আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মুয়াজ্জেম আহমেদ। বাগেরহাটের মোড়লগঞ্জের খাউলিয়া ইউনিয়নের সুবিধাবঞ্চিত ১০০-এরও বেশি পরিবারকে ইফতার সামগ্রী ও ঈদ উপহার দিয়েছে মানবতার পথিক সামাজিক সংগঠন। কিশোরগঞ্জের কাটিয়াদীর করগাঁও ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান লায়ন নাদিম মোল্লার বিরুদ্ধে ভিজিএফের চাল চুরির অভিযোগ এনে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে নিহত শিশুর পরিবারের জন্য বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নোয়াখালীর কবিরহাটে নরোত্তমপুর ইউনিয়নের ৩০০-এরও বেশি মানুষকে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মমিত ফয়সাল। মাগুরায় শিশু ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে জামাতে ইসলামী মহিলা বিভাগ জেলা শাখা। শিশু ও নারী নিপীড়ন, ধর্ষণ, হত্যাকাণ্ড এবং সকল প্রকার সহিংসতার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে জেলা নাগরিক প্ল্যাটফর্ম ও সদর উপজেলার যুবক ফোরাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া আয়োজন করেছে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সম্পাদক রাফিউদ্দিন ফয়সাল। প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি মোস্তফা কামাল পাশা। বিশেষ অতিথি ছিলেন মিজানুর রহমান মিল্টন ভুইয়া ও অন্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। সাম্প্রতিক অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শেরপুরের ঝিনাইগাতির শালবনের জীববৈচিত্র্য। ক্ষয়ক্ষতি নিরূপণ সহ বনের উদ্ভিদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে করণীয় নির্ধারণে কাজ করছে ৫ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। তবে প্রতি বছর এমন অগ্নিকাণ্ডে উদ্বেগ জানিয়ে প্রকৃত কারণ অনুসন্ধানের তাগিদ দিয়েছেন পরিবেশবাদী সহ স্থানীয়রা। শেরপুর প্রতিনিধি হাকিম বাবুলের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
শেরপুরের ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া রেঞ্জের বনভূমির আয়তন প্রায় ৯,০০০ হেক্টর। বনভূমিতে শাল, গজারি সহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং বন্য হাতি, বানর, পাখি সহ রয়েছে জীববৈচিত্র্যের সমাহার। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের সংকটে পড়েছে প্রায় ৫ একর বনভূমির উদ্ভিদ ও জীববৈচিত্র্য। আধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বনের পরিবেশ ও প্রতিবেশ। অনেকে কৌতূহলবশত আগুন দেয়, আবার অনেকে টিকটক করে, ফেসবুকে লাইভ করে, এই সময়ও কৌতূহলবশত আগুন দেয়। বিভিন্ন জীব জানোয়ার আছে, এগুলা এখানে থাকবো না, চলে যাব। পাহাড় না থাকলে তখন আমাদের পাবলিকেরও ক্ষতি। শালবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের লোকবল বৃদ্ধি ও আধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন পরিবেশবাদী সহ সংশ্লিষ্টরা। সিগারেট খেয়ে ফেলে দিল, সেখানে হয়তো পর্যটকও আসে, যারা ভ্রমণ বিলাসী তারাও আসে, ভুল করে এই কাজটা করে। এই বিষয়ে তাদেরকে সচেতন করলে অবশ্যই এর থেকে একটা আমরা ভালো রেজাল্ট পাবো, জীববৈচিত্র্য রক্ষা পাবে। শালবনের প্রাণ প্রকৃতি রক্ষায় কমিটি গঠন সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ বন বিভাগ। পথচারী অথবা কৃষক, শ্রমিক, পর্যটক অথবা সিগারেট ধরাইতে গিয়া তারা ডিয়াশলার অসাবধানতাবশত ডিয়াশলাটা জ্বলন্ত অবস্থায় হয়তো পাতার উপরে নিক্ষেপ করে, এমত অবস্থায় এরকমের ঘটনা ঘটে। পর্যটক সহ স্থানীয়দের অসচেতনতার পাশাপাশি বনদস্যুদের অপতৎপরতায় অগ্নিকাণ্ডে প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হয় শালবনের উদ্ভিদ ও জীববৈচিত্র্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি পরিবেশবিদদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।